If a country wants to send some oil into Cuba right now, I have no problem with it. রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংশ্লিষ্টতা টের পেলেই কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর নরম হয়ে যায়? এভাবে ভাবতে হচ্ছে কারণ মার্কিন নিপীড়ন মোকাবেলা করতে থাকা কিউবায় সহযোগিতা হিসেবে জ্বালানি তেল পাঠিয়েছে রাশিয়া। এমন খবরের সঙ্গেই আরেকটি খবর মিলেছে। 29 মার্চেই কিউবায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাপারটা কি? অপরিশোধিত তেল বোঝাই রাশিয়ান ট্যাঙ্কারটি এখন কিউবার জলসীমায়। 30 মার্চ নাগাদ এটি দেশটির সমুদ্র বন্দরে পৌঁছানোর কথা। এই ঘটনা দ্বীপরাষ্ট্রটির জন্য একটি বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে। এলএসইজি শিপ মনিটরিং ডেটা অনুসারে আনাতোলি কোলোডকিন ট্যাঙ্কারটি রাশিয়ার প্রিমর্স্ক বন্দর থেকে প্রায় 6,50,000 ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে রওনা হয়েছিল। তবে অন্যান্য কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জাহাজটিতে 7,30,000 ব্যারেল তেল রয়েছে। জাহাজ ট্র্যাকিং তথ্যে দেখা গেছে যে 29 মার্চ রাশিয়ান পতাকাবাহী ট্যাঙ্কার জলযান আনাতোলিক কোলোডকিন কিউবার পূর্ব প্রান্তের একদম কাছে অবস্থান করছিল। কিউবার সরকারি নিউজ সাইট কিউবা ডিবেটের প্রতিবেদন অনুযায়ী সোমবার এটি মাটানজাস বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ওই রুশ ট্যাঙ্কারটি দেশটির শ্যাডো ফ্লিটের অংশ। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিউবায় তেল প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে ট্রাম্প এক নতুন নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, যদি কোনো দেশ কিউবায় জ্বালানি তেল পাঠাতে চায়, সেটি রাশিয়া হোক বা অন্য কেউ, তা নিয়ে আপাতত তার কোনো সমস্যা নেই। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিউবার জনগণের জ্বালানির প্রয়োজনের প্রতি সহানুভূতি প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, হাভানার কমিউনিস্ট সরকারকে যে কেউ যে কোনো সাহায্য প্রদান করতে পারে তা নিয়ে তিনি চিন্তিত নন, কারণ তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে শীঘ্রই নিজে থেকেই দেশটির পতন হবে। তিনি বলেন, কিউবার দিন শেষ, তাদের শাসন ব্যবস্থা খারাপ, তাদের নেতৃত্ব খুবই খারাপ ও দুর্নীতিগ্রস্ত, এবং তারা এক জাহাজ তেল পাক বা না পাক তাতে কিচ্ছু আসে যায় না। আমি বরং তেল ঢুকতে দিতেই পছন্দ করব, সেটা রাশিয়া হোক বা অন্য যে কেউ, কারণ সেখানকার মানুষের তাপ, শীতলীকরণ এবং প্রয়োজনীয় অন্যান্য সব কিছুরই দরকার। কিউবার সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে দেশটিতে সব ধরনের জ্বালানি তেলের চালান কার্যত বন্ধ করে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার চাপানো কার্যত তেল অবরোধের কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে কিউবার অর্থনীতি। তিনি কিউবার সরকারের বিরুদ্ধে একের পর এক হুমকিমূলক বিবৃতি দিচ্ছিলেন।